বিশ্ব বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছে আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি সহ 105 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ। রেমিটেন্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার জনশক্তি রপ্তানি নতুন দেশ উন্মোচনের আশ্বাস। এবং কুয়েতে বাংলা টিভির 8ম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হলো আনন্দ আড্ডা, নবম বছরে প্রবাসীদের স্বার্থে আরও বেশি সংবাদ ও অনুষ্ঠান দেখানোর দাবি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশি সহ 105 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। এক বিবৃতিতে AKPS জানিয়েছে, ট্রানজিট কৌশল ব্যবহার করে বিদেশিরা মালয়েশিয়া প্রবেশ করেন। সংস্থাটি জানিয়েছে, টার্মিনাল বিমানবন্দরের 1A অভিযানের সময় বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে আসা 400 জনেরও বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে 105 জন প্রবেশের শর্ত পূরণ করেননি, এজন্য তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা জানায়নি কর্তৃপক্ষ। বিবৃতি অনুসারে তদন্তে দেখা গেছে, KLIA বিমানে ওঠার সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের জন্য টিকিট বাতিল করা হয়েছিল। এটি ছিল অভিবাসন কর্তৃপক্ষকে বোকা বানানোর একটি কৌশল। বিমানবন্দর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, এসব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায় না, আর তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। টাঙ্গাইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC, কালীহাতি, নাগরপুর TTCর SSC পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনকালে তিনি এইসব কথা বলেন। এই সময় তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে, অতি দ্রুত জনবল নিবে বলেও জানিয়েছেন তারা। সার্বিয়া, রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের মার্কেট ওপেন হচ্ছে। আমাদের ডক্টর ইউনুস স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন 1 লক্ষ শ্রমিক নেওয়া হবে। মালয়েশিয়াতে যখন আমি গিয়েছিলাম বলেছে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নিবে। তাছাড়া সৌদি আরবে এবং জর্ডনে আমাদের যারা ইররেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে, এই আশ্বাস আমাকে দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে। স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা, যেই হসপিটালের মালিক হবেন প্রবাসীরাই। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কুয়েতে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের আয়োজনে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা বলেন, বাংলা টিভি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। এরই মধ্যে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। কুয়েত প্রতিনিধি আহুজুবেদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সম্প্রচার 8 বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ। বিশ্বজুড়ে বাংলা স্লোগানে বাংলা টিভির পথচলা চ্যানেলটি দর্শকদের বিনোদন, সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা কোটি প্রবাসীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বাংলা টিভি। কুয়েতে বাংলা টিভির 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডার আয়োজনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রবাসীরা বাংলা টিভির প্রতি তাদের ভালো লাগার কথা জানান। আমরা বাংলা টিভির ভবিষ্যৎ সর্বাঙ্গীন উন্নত কামনা করছি। প্রতিবারই তো অংশগ্রহণ করে থাকি, কিন্তু এবারে ব্যতিক্রম দেখতেছি। বাংলা টিভির পক্ষ থেকে ছোট্ট পরিসরে আমাদেরকে সম্মান করা সত্যি আনন্দিত। আজকের এই শুভ মুহূর্তে প্রত্যেকের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই টিভির অত্যন্ত সুন্দর কামনা করছি। নানা রকমের রাজনৈতিক গ্রুপে থাকতে পারি, কিন্তু বাংলা টিভি আমাদের সবাই। বাংলা টিভিতে প্রচারিত প্রবাসী বাংলার মুখ, প্রবাস সংলাপ ও প্রবাসী ডাক্তার সহ অন্যান্য অনুষ্ঠানে প্রবাসীদের কথা বলায় প্রবাসীরা এর প্রশংসা করেন। বিভিন্ন টক শোতে আলাপ আলোচনা করেন, এতে প্রবাসীরা অনেকে উপকৃত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলা টিভির আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ভাই যে সংবাদ পরিবেশনা করে সেটা আসলেই এক্সেলেন্ট। বাংলা টিভি মানে প্রবাসী বাংলার মুখ।
বাংলা টিভি ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আমি সংবাদকর্মী হিসেবে যাকে প্রাধান্য দেয় তিনি হচ্ছেন একজন সংবাদকর্মী হিসেবে তাকে থাকতে হবে সৎ নির্ভীক। আমি মনে করি এমনই একজন ব্যক্তি তিনি হচ্ছেন আহজবেদ। আশা করি বাংলা টিভি প্রবাসীদের পক্ষে কাজ করবে ও প্রবাসীদের কথা। বাংলা টিভির দর্শক যারা পেতে উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসীরা বলেন, বাংলা টিভি প্রবাসী বাংলাদেশে মাত্র 8 বছরে অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলা টিভি বরাবরই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে অবদান রাখছে। বাংলা টিভি শুধু দেশে নাই বিদেশেও এটি প্রবাসীদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে। যে আনন্দ আড্ডার ওই আয়োজন করা হয়েছে, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং মোবারকবাদ। বরাবরই এই বাংলা টেলিভিশন প্রবাসীদের পাশে থেকে সুখ দুঃখ প্রবাসীদের সুবিধা অসুবিধা সবকিছু সঞ্চালন করে আসছে। বাংলা টিভি অত্যন্ত দক্ষতার সাথে 8 বছর অতিবাহিত করেছে। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে। আপনারা সকল উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগছে। বাংলা টিভি বাংলাদেশের অন্যতম একটা সংবাদ মাধ্যম। বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডায় সভাপতিত্ব করেন বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন। বাংলা টিভির প্রতিনিধি আহজুবেদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কুয়েতে সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও প্রবাসী গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলা মুখ টক শোতে কুয়েত থেকে ভার্চুয়ালি যোগ দেওয়া অতিথিদের প্রশংসাপত্র ও জনতা গ্রুপের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলা বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। জার্মানিতে নারী ক্রিকেট রেডিয়েন্ট জয় পেল বাংলাদেশি কমিউনিটির নারী ক্রিকেট দল, খুশি প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি ব্যুরো চিফ শাউন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালমা, কাম্পানিয়া, সান জেন্নারো ও সান জোসেফ শাখার আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুবের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি মুস্তফা কামাল বারিক, টিপু মিয়া, রাশিদুজ্জামান রাশেদ ও মাজহারুল হক জয় সহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মঞ্জুর হোসেন। মালয়েশিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, কুয়ালালামপুরের একটি হোটেলে বলরুমে এই উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়। মোহাম্মদ মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দাতো আরিফ বিলাত, কুয়ালালামপুর মহানগর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও চৌকিট শাখা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম জহির। এক সময় বক্তব্য রাখেন চৌকিট শাখা বিএনপির সাধারণ সম্পাদক সুমন হোসেন, মসজিদ ইন্ডিয়া শাখা সভাপতি উজ্জ্বল, পুরু শাখা সভাপতি ইলিয়াস, বিএনপি নেতা ইকবাল মিয়া, শওকত ভূঁইয়া, মিজান, মঞ্জু, মোস্তফা মিয়া, শ্রমিক দল সহ সভাপতি কামাল হোসেন সহ অনেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চীনে। চীন প্রতিনিধি MS ইসলাম জানিয়েছেন, বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপি নেতা শেখ মাহবুবুর রশিদ। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাসমত আলী মৃধা, জেমস SM আল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন রিক্তা, মনোয়ার, মোহাম্মদ বায়াজিদ, মোহাম্মদ রোমান, জসিমউদ্দিন, খোরশেদ আলম অপু ও রাসেল আহমেদ সহ আরও অনেকে। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য রাখেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন কাকুন ও মোহাম্মদ আসিফ হক রপু। জেদ্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, প্রকৌশলীর নুরুল আমিন, মাহিন চৌধুরী ও টিপু সুলতান। এছাড়া বক্তব্য রাখেন শেখ মুস্তাক আহমেদ, আলমগীর হোসেন ও সুলেমান হক ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন সোহাগ মজুমদার, আব্দুল জলিল, ফরহাদ হোসেন রুমি ও শাহ আলম সহ অনেকে।
জার্মানিতে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো রেড রেডিয়েন্ট জয়ের সুবাস পেল। প্রথম উইমেন্স হামবুর্গ প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশি কমিউনিটি নারী ক্রিকেট দলটি। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানিয়েছেন, দেশটির বন্দরনগরী হামবুর্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি নারী ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতায় অংশ নেয় দুই প্রতিদ্বন্দ্বী দল রেড রেডিয়েন্ট ও গ্রিন গ্ল্যামার। দুই ম্যাচের সিরিজে রেড রেডিয়েন্ট দল অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে। দলের ক্যাপ্টেন চুমকি পাল নিজের অনবদ্য নেতৃত্ব পারফরমেন্স নিয়ে দুই ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত অর্জন করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরের সবগুলো শিরোনাম জানাব। বাংলাদেশি সহ 105 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ। রেমিটেন্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার। জনশক্তি রপ্তানি নতুন দেশ উন্মোচনের আশ্বাস। কুয়েতে বাংলা টিভির 8ম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হলো আনন্দ আড্ডা। নবম বছরে প্রবাসীদের স্বার্থে আরও বেশি সংবাদ ও অনুষ্ঠান দেখানোর দাবি। এবং জার্মানিতে নারী ক্রিকেটে রেড রেডিয়েন্ট জয় পেল বাংলাদেশি কমিউনিটি নারী ক্রিকেট দল, খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।